সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি আমাদের হবিগঞ্জ জেলার বাউবুল উপজেলাধীন লস্করপুর আদি ভাষার নামক স্থানে। তিনটি গাড়ি মুখোমুখি সংঘর্ষে এমনই অবস্থা সৃষ্টি হয়েছে যে গাড়িগুলা বটি অলরেডি খাইতে বাইর হচ্ছে। দীর্ঘক্ষণ গাড়িগুলা জামে দাঁড়িয়ে থাকার পর এখন গাড়িগুলা ছাড়ার মতো ব্যবস্থা করা হয়েছে। এই দেখেন অবস্থা, গাড়ির বটি সম্পূর্ণভাবে আলাদা করে খাইতে ফেলাইয়া গাড়ি বার করতে হয়েছে। এই অবস্থা দেখছেন, এটি হলো পাথরের গাড়ি। আমি সামনের গাড়িগুলো আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করতেছি। আর এই দীর্ঘ লাইন প্রায় 3 থেকে 4 কিলো জায়গা পর্যন্ত পুরাটাই গাড়ি কীভাবে দাঁড়িয়ে আছে। সামনের গাড়িটাও দেখানোর চেষ্টা করতেছি। এই হলো ট্রাক আরেকটি, এটা খাদ্যর গাড়ি, এটা হলো পিঠ মুরগের খাবার। আর এই গাড়িটা হলো পাথরের, যেটার বডি সম্পূর্ণ আলাদাভাবে ছুটে গেছে। দেখছেন, এখনও আহত নিহত পুরাপুরি খবর আমাদের কাছে পুরাটাই আসে নাই, তবে আমরা কিছুক্ষণের ভিতরে জানানোর চেষ্টা করতেছি। ঢাকা মেট্রো 15 9174 ট্রাক, যেটার মধ্যে মুরগের খাবার ছিল, আর সামনে যেটা পাথর বোঝাই গাড়ি। দীর্ঘক্ষণ লাইন দাঁড়িয়ে আছে গাড়ি। ঢাকা টু সিলেট রুট, যেটা বাউবুল উপজেলাধীন লস্করপুর আদি ভাষা নামক স্থান। এই জায়গার মধ্যে এই দুর্ঘটনা। সামনে যে ব্রিজ দেখতেছেন, এই ব্রিজের উপরই 3টি গাড়ি একেবারে মুখোমুখি সংঘর্ষ। দীর্ঘ লাইন যানজট, দুর্ঘটনা কবলিত এলাকা থেকে গাড়িগুলারে সাইডে সরানো হয়েছে। তবে দীর্ঘ লাইন যানজটের কারণে, দীর্ঘক্ষণ গাড়ি দাঁড়িয়ে থাকার কারণে এখনও রাস্তা পুরোপুরি ক্লিয়ার হয় নাই, আস্তে আস্তে ক্লিয়ার হইতেছে। এটি হলো সিলেট রুট, এখান থেকে প্রায় মিরপুর 5 কিলোমিটার, প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার এইভাবে গাড়ি দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে ঢাকা রুট, এখানে প্রায় একই অবস্থা, প্রায় 1-1.5 কিলোমিটার পর্যন্ত গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে। আমি চেষ্টা করতেছি আপনাদেরকে সামনের সাইডগুলো দেখানোর। যারা এই ভিডিওটা দেখবেন একটু শেয়ার করে দিবেন, যেন পরবর্তী ভিডিওগুলো একদম সহজেই আপনাদের ফেসবুক গ্রুপে চলে আসে। দুর্ঘটনা কবলিত স্থান, দুর্ঘটনা কবলিত স্থান। এখানে পাথর বোঝাই ট্রাক ছিল। আমি যদি আপনাদেরকে দেখাই, এই দেখুন, এই ব্রিজের এই জায়গায় এই দুর্ঘটনা কবলিত হয়েছে। গাড়িগুলোর আলাদাভাবে সরানো হয়েছে। বিশেষ করে দুর্ঘটনা কবলিত এলাকায় উভয় সাইডে গাড়ি থাকার কারণে জায়গাটা সংকীর্ণ হয়ে গেছে। আমি অনুরোধ করব আমাদের স্বাস্থ্যগত হাইওয়ের যারা চাকরিরত আছে তাদেরকে বলবো যে এই জায়গার মধ্যে একটা গ্রুপ পাঠানোর জন্য, যেন তাদের মাধ্যমে গাড়িগুলা 2টা সাইডকে একটু দিক নির্দেশনার মাধ্যমে সহজে যে জামগুলা লেগে আছে এগুলা সমাধান করা হয়। কারণ আমরা জানি যে ট্রাফিক পুলিশ ছাড়া আসলে এগুলো একদম সহজ হবে না, ফুলপুরি গাড়িগুলো একত্রিত হয়ে যায়। তো এই কারণে এই মুহূর্তে স্বাস্থ্য হাইওয়ে থানার প্রয়োজন। তো সবাই ভালো থাকেন। এই পর্যন্তই, আবারও কোথায় দেখা হবো অন্য কোথায় স্থানে। এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।